ডেস্কটপ বা ল্যাপটপের টাইম সেট করবেন কিভাবে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ টেক। আজকের ভিডিও হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপের টাইমটা পরিবর্তন করবেন কিভাবে। দেখেন, যারা বেসিক আছি বা যারা নতুন নতুন ল্যাপটপ বা কম্পিউটার শিখছি, তাদের কিন্তু কমন একটা প্রবলেম কি, যে ল্যাপটপের যে টাইমটা আছে ওটা কিন্তু ঠিক করতে পারে না। তো আজকের ভিডিও যে আলোচনা থাকছে সেটা হচ্ছে কিভাবে টাইম সেট করবেন আপনার ডেস্কটপ বা ল্যাপটপে। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করার আগে বরাবরের মতন একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো প্রথমে কি করবেন, আপনাদের উইন্ডো বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে সেটিং লিখে সার্চ করতে পারেন, কিংবা এখান থেকে সরাসরি আপনি সেটিংসে ক্লিক করতে পারেন। সেটিংসে ক্লিক করার পরে ঠিক এমনই একটা পেজ কিন্তু আপনার সামনে শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বাম সাইডে সার্চ আইকন, এখানে লিখবেন টাইম অ্যান্ড ডেট। এই যে ২ নম্বর দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ডেট সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই অপশনগুলো চলে আসছে, যে অপশনগুলোর সাহায্যে আপনি টাইমটা সেট করতে পারেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ৩ টি অপশন। এই ৩ টি অপশনের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন সেট টাইম জোন অটোমেটিক্যালি। তো এই অপশনটা যদি অন করি তাহলে কি হবে, যে আপনি নেট অন করার সাথে সাথে আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন, সেই কান্ট্রির কিন্তু যে টাইমটা আছে, বর্তমানে যে টাইমটা আছে সেটা সেট হয়ে যাবে। তো এখান থেকে এটা অন করে দিবেন। দেওয়ার পরে নেক্সটে দেখতে পাচ্ছেন সেট টাইম অটোমেটিক্যালি। এই সেট টাইম অটোমেটিক্যালি এটাও অন করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে সেট টাইম অ্যান্ড সরি শো শো টাইম অ্যান্ড ডেট ইন দ্য সেটিংস মানে এখানে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার টাইমটা কিন্তু শো করছে না। তো এই অপশনটি যদি অন করে দেন তাহলে আমরা যে নিচে যে দা টাইমটা আছে এখানে কিন্তু শো করবে। তো তো এইভাবে আপনি আপনার কম্পিউটারের টাইম যেকোনোভাবে টাইম সেট করতে পারেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও, যে আপনি টাইমটা কিভাবে সেট করবেন। তো ভিডিওটা যদি একটু উপকারে আসে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং।